হ্যালো সবাইকে, স্কেচআপের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা স্কেচআপের 5টা কুইক টিপস এবং ট্রিক সম্পর্কে জানব। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট করব, স্কেচআপ রিলেটেড আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথম যে টিপসটি সম্পর্কে আমরা জানব সেটি হচ্ছে কিভাবে আমরা স্কেচআপে শর্টকাট কি ক্রিয়েট করতে পারি এবং এই শর্টকাট কিগুলো ব্যবহার করে আমরা আমাদের কাজকে আরও বেটার করতে পারি। আমরা জানি স্কেচআপের আমাদের যে বেসিক টুলগুলো আছে সেগুলো যখন আমরা ব্যবহার করি তখন আমাদের কিবোর্ডে বিভিন্ন শর্টকাট কি আছে যেগুলো ব্যবহার করে আমরা খুব দ্রুত মডেলিংটা করতে পারি। যেমন আমরা যদি এখানে লাইন টুলটাকে অ্যাক্টিভ করতে চাই তাহলে আমরা যদি এল প্রেস করি তাহলে আমার লাইন টুল অ্যাক্টিভ হয়ে যাবে। আবার যখন আমরা রেক্ট্যাঙ্গেল টুলটাকে অ্যাক্টিভ করতে চাইবো তখন আমরা যদি আর প্রেস করি আমার এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। স্কেচআপে যতগুলো বেসিক টুলস আছে সবগুলারে আমরা এই যে শর্টকাটগুলো আমাদের কিবোর্ডে মোটামুটি পেয়ে যাব। কিন্তু আমাদের অন্যান্য আরও যে কাজগুলো আছে যেমন হাইড করা, আনহাইড করা, তারপর হাইড রেস্ট অফ দ্য মডেল করা, আরও অনেক কাজ আছে যেগুলো আমাদের শর্টকাট কি নাই, কিন্তু আমরা চাইলে আমাদের কিবোর্ডে সেগুলোর একটা শর্টকাট কি ক্রিয়েট করে নিতে পারবো, যাতে আমরা যখন মডেলিং করব তখন আমরা এই শর্টকাট কিগুলো ব্যবহার করেই আমার কাজটাকে আরও ফাস্ট করতে পারবো। আমি যদি এখানে একটা বক্স ক্রিয়েট করি, এই যে একটা বক্স ক্রিয়েট করলাম, এই বক্সটাকে আমি যদি হাইড করতে চাই তাহলে যে আমি কি করতে হবে, বক্সটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে যেতে হবে এডিটে, যাওয়ার পরে এখানে আছে হাইড, নিচে আছে আনহাইড। তা আমি উপরে এখানে ক্লিক করলাম, ক্লিক করলে আমার বক্সটা তখন হাইড হয়ে যাবে। আবার সেম আমি জিনিসটাকে যদি আনহাইড করতে যাই তখন আমাকে আবার এডিটে যেতে হবে, আনহাইডে যেতে হবে, আনহাইডে গিয়ে এই যে লাস্টে ক্লিক করতে হবে, তখনই আমার যে বক্সটা আনহাইড হবে। তো প্রসেসটা একটু যে লেন্দি। আমি এডিটে যাব, তারপরে সেখান থেকে হাইড অথবা আনহাইডে গিয়ে আমি যে কাজটা করব, এই কাজটাকেই আমার কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আরও অনেক সহজে করা যায়। এখন আসি যে আমরা কিভাবে যে আমাদের শর্টকাটগুলো ক্রিয়েট করে নিব। আমরা যদি উইন্ডোতে যাই, উইন্ডো থেকে এখানে একটা অপশন আছে প্রেফারেন্স, এই যে প্রেফারেন্সে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে একটা অপশন আছে দেখবেন শর্টকাটস, এই যে শর্টকাটে ক্লিক করলে এখানে আমার অনেক টুলস বা অপশন আছে যেগুলো এখানে লেখা আছে। এগুলারে আমি বিভিন্ন চাইলে আমি শর্টকাট ক্রিয়েট করে নিতে পারবো। এখানে একটা অপশন আছে উপরে দেখবেন সার্চ দেয়ার, তো আপনি যদি সার্চ দেন, সার্চ দিলে আপনি যে আপনার কাঙ্ক্ষিত যে জিনিসটার জন্য শর্টকাট ক্রিয়েট করতে চাচ্ছেন সেই জিনিসটা আপনি পেয়ে যাবেন। আমি যদি লিখি হাইড লিখলে এখানে দেখবেন যে আমার হাইডের যতগুলো অপশন আছে সেগুলো চলে এসেছে। হাইড আসছে, আনহাইড আসছে, আনহাইডেরও আবার দুইটা অপশন আছে, আনহাইড লাস্ট আছে, আনহাইড অল আছে। এই যে তা আমরা প্রথমে যে হাইডের জন্য একটা শর্টকাট কি ক্রিয়েট করি। এই যে টুলটা আছে, টুলটাকে প্রথমে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে এই পাশে একটা অপশন দেখবেন অ্যাড শর্টকাটস। তা আমি অ্যাড শর্টকাটস অপশনটাতে ক্লিক করলাম, করার পরে F2 যে আমার হাইডের জন্য শর্টকাট কি দিলাম, আমি প্লাস চিহ্ন দিলাম, ইয়েস দিলাম, দেওয়ার পরে আমার হাইডের জন্য যে শর্টকাট কিটা প্রয়োজন সেটা এখানে অ্যাসাইন্ড হয়ে গিয়েছে। আবার সেম আমি যদি আনহাইডের জন্য কোনো শর্টকাট কি ক্রিয়েট করতে চাই, এখানে যে এই যে আনহাইডের যে দুইটা অপশন আছে আনহাইড অল, আনহাইড লাস্ট, আমি আনহাইড লাস্টের জন্য F3 আর আনহাইড অলের জন্য F4, এই দুইটা শর্টকাট কি ক্রিয়েট করে রেখেছি। এখন আমাকে কি করতে হবে, ওকে প্রেস করতে হবে। ওকে প্রেস করলে আমার শর্টকাট কিগুলো ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা একটু টেস্ট করে দেখি যে আমার শর্টকাট কিগুলো কাজ করছে কিনা। আমি আমার এই যে অবজেক্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি F2 প্রেস করি আমার অবজেক্টটা হাইড হয়ে যাবে। আবার যদি F3 প্রেস করি তখন আমার অবজেক্টটা আবার আনহাইড হয়ে যাবে। এখানে শুধু যে আমরা হাইড আনহাইড এই ব্যাপারগুলোকেই কাস্টম শর্টকাট কি হিসাবে বানাতে পারবো এরকম না। আমি চাইলে যে আমার অন্যান্য যে ধরনের সুবিধা আমি এখান থেকে নিতে চাই সেগুলো নিতে পারবো। যেমন শর্টকাট কিগুলোকে একের অধিক কমান্ড দিয়েও আমরা ক্রিয়েট করতে পারবো। যেমন আমি যদি এখানে একটু আসি যে আমাদের কমন পরিচিত যেটা যে মেক গ্রুপ, আমি মেক গ্রুপকে না, আমি এখানে দুইটা অপশন দিয়ে আমি এই শর্টকাটটা ক্রিয়েট করবো। একটা কন্ট্রোল, কন্ট্রোল আর জি দিলাম, আমি প্লাস চিহ্নটা দিলাম, দেওয়ার সাথে সাথে আমার যে কন্ট্রোল জি আমার গ্রুপ করার জন্য শর্টকাট কি ক্রিয়েট হয়ে গেল। আমি ওকে দিলাম, দেওয়ার পরে আমি যে এইখানে একটা যে আবার একটা বক্স ক্রিয়েট করলাম, এটাকে সিলেক্ট করলাম। এখন আমি যদি কন্ট্রোল জি দেই তখন আমার এই জিনিসটা গ্রুপ হয়ে যাবে। এখানে আপনি চাইলে একটা কি দিয়ে শর্টকাট কিগুলো ক্রিয়েট করতে পারবেন, আবার চাইলে একের অধিক কি ব্যবহার করেও শর্টকাট কি ক্রিয়েট করতে পারবেন। 2 নাম্বার যে টিপসটি সম্পর্কে আমরা জানবো সেটি হাইড রেস্ট অফ দ্য মডেল।
আমাদের এই রুমটার ভিতরে একটা ক্যাবিনেট আছে এবং এই ক্যাবিনেটটাকে যদি আমরা ডিটেল করতে চাই তখন আমাদের ভিতরে ঢুকে কাজ করতে একটু প্রবলেম হয়। আপনারা যারা ইন্টেরিয়রের ভিতরে কাজ করেন বা অন্যান্য মডেলিং করেন দেখবেন যে এই ধরনের একটা প্রবলেম আমাদের সচরাচরই ফেস করতে হয়। সেটার জন্য কি করতে হবে, আমি একটা অপশন ইউজ করব যেটা হচ্ছে যে হাইড রেস্ট অফ দ্য মডেল। তার মানে হচ্ছে যে আমি যেই মডেলটাতে কাজ করব বা যে অবজেক্টটাতে কাজ করব সেই অবজেক্টটা ছাড়া অন্য যা কিছু আছে সব কিছু আমার হাইড হয়ে যাবে। তো এই হাইড রেস্ট অফ দ্য মডেলের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা চাইলে একটা শর্টকাট কিও এখানে ক্রিয়েট করে রাখতে পারবো। আমরা হচ্ছে যে এখানে ম্যানুয়াল যেভাবে আছে সেভাবেও আমরা নিয়ে আসতে পারবো। আমাদের কি করতে হবে যে আমরা এই যে অবজেক্ট আছে সেটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা হচ্ছে যে সিলেক্ট করে ডাবল ক্লিক করতে হবে, করে আমার গ্রুপের ভিতরে ঢুকতে হবে। ঢুকার পরে আমরা আসবো ভিউ থেকে আসতেছে কম্পোনেন্ট এডিট থেকে এখানে আসতেছে যে হাইড রেস্ট অফ দ্য মডেল। এই যে দেখেন এখন আমার কি হলো, এই যে অবজেক্টটা আছে এই অবজেক্টটা ছাড়া বাকি যা কিছু আছে সব কিছু হাইড হয়ে গিয়েছে। এখন আমি এখানে চাইলে ভিতরে হচ্ছে যে আমার প্রয়োজনীয় যতটুকু কাজ আমার দরকার ততটুকু কাজ আমি এখানে করতে পারবো। এটাকে আমি পুশ-পুল করি বা হচ্ছে যে ভিতরে আমি কোনো ধরনের মডেল করি, যাই আমরা করি এই জিনিসপত্রগুলো আমরা হচ্ছে এখানে করতে পারবো। ভিতর থেকেই এই যে আলাদা করে জিনিসটাকে কন্ট্রোল করে আমি বানাতে পারবো। তা আপনারা এই জিনিসটা ট্রাই করবেন। ট্রাই করলে এটা শুধু এই যে এখানে ক্যাবিনেট বানানোর ক্ষেত্রে না, অন্যান্য অনেক কাজে ব্যবহার করা হয় এবং এটা অনেক একটা হেল্পফুল একটা হচ্ছে মডেলিং টিপস। 3 নম্বর যে টিপসটা সম্পর্কে আমরা জানবো সেটি একটা কপি রিলেটেড টিপস। এই টিপসটার মাধ্যমে আপনি দেখবেন যে দুইটা অবজেক্টের মাঝখানে কিভাবে আরও অনেকগুলো কপি আপনি করতে পারেন। এই জিনিসটাকে যদি একটু সহজভাবে বলি যে আমি এখানে যদি একটা জিনিস ক্রিয়েট করি একটা অবজেক্ট, এবং এই অবজেক্টটাকে আমি যদি কপি করে এই যে একটা নির্দিষ্ট দূরত্বে নিয়ে আসি এবং আসার পর এটার মাঝখানে আমি আরও কয়েকটা অবজেক্ট কীভাবে ক্রিয়েট করব। আমি অবজেক্টটাকে সিলেক্ট করলাম, করার পরে এটাকে এই যে একটা নির্দিষ্ট দূরত্বে কপি করে রাখার পরে এখন আমার হচ্ছে এই দুটো অবজেক্টের মাঝখানে আরও অনেকগুলা কপি দরকার। তখন আমি হচ্ছে এইখানে আমার নিচে দেখবেন ডিস্টেন্সের এখানে একটা স্ল্যাশ চিহ্ন দিছি। এই স্ল্যাশ চিহ্নটা দেওয়ার পরে আমার এটার ভিতরে কয়টা কপি দরকার, যেমন আমি যদি এটার এই যে আমি একটা কপি করলাম এটা সহ আমার আরও হচ্ছে 2টা কপি দরকার, তখন আমি দিব 3x দিয়ে ইন্টার দিলাম। তার ইন্টার দেওয়ার সাথে সাথে দেখতে পেলেন যে আমার এখানে আরও 2টা কপি চলে এসেছে। আমরা জিনিসটাকে আরও একবার করে তারপর আরেকটু ভালোভাবে বুঝি যে আমি এইখানে এই অবজেক্টটাকে নিলাম, নেওয়ার পর অবজেক্টটাকে কপি করতেছি, এই যে নির্দিষ্ট দূরত্বে রাখলাম এবং এখন আমি এই 2টা অবজেক্টের মাঝখানে আরও আমার 5টা অবজেক্ট দরকার। তখন আমি কি করব, যেহেতু আমার এখানে একটা সিলেকশন আছে তার মানে আমি এটা সহ তাহলে আমার 6টা অবজেক্ট লাগতেছে। আমি কি করব, স্ল্যাশ চিহ্নটা দিব, স্ল্যাশ চিহ্ন দিলাম, দেওয়ার পরে 6x লিখলাম, লেখার পরে এন্টার দিলাম। দিলে দেখতে পাবেন যে আমার এখানে দেখবেন যে আমার এই 2টা অবজেক্টের মাঝখানে আরও 5টা অবজেক্ট হচ্ছে যে চলে এসেছে। এভাবে হচ্ছে যে আপনি হচ্ছে যে 2টা অবজেক্টের মাঝখানে মাল্টিপল কপিগুলো করতে পারবেন, সবগুলো হচ্ছে একটা আরেকটা থেকে নির্দিষ্ট দূরত্বে থাকবে। নাম্বারে আমরা জানবো আমাদের পুশ-পুল সম্পর্কিত কিছু টিপস যেগুলো ব্যবহার করলে আপনার মডেলিং করাটা আরও অনেক ফাস্ট হয়ে যাবে। যেমন আমরা যখন নর্মালি পুশ-পুল টুল ইউজ করি আমরা এভাবে হচ্ছে পুশ অ্যান্ড পুল করে দেই এবং আমরা একটা 3D অবজেক্ট ক্রিয়েট করতে পারি। কিন্তু আমরা যদি এই যে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম এবং এটাতে একটা এইজ অ্যাড করতে চাই, আমরা এখানে যদি জাস্ট কন্ট্রোল প্রেস করার সাথে সাথে দেখবেন আমার এখানে একটা প্লাস চিহ্ন চলে এসেছে। তার মানে আমার এই যে অবজেক্টটা আছে সেটা একটা এইজ ক্রিয়েট করে নতুন করে হচ্ছে যে আবার পুশ-পুল আমি এখানে করতে পারবো। তখন কি হবে, আমার এইখানে 2টা ভাগ হয়ে যাবে। এই যে জিনিসটা কিন্তু আপনার মডেলিংয়ে মাঝে মাঝে অনেক কাজে লাগবে। পুশ-পুল টুলের আরেকটা টিপস হচ্ছে যে আমরা যখন এখানে একবার কোনো একটা জিনিসকে পুশ করি, এই যে পুশ করলাম, পুশ করার পরে এই সেম হাইটের আমরা যদি আরও অনেকগুলো পুশ-পুল করার আমাদের জিনিসপত্র থাকে তখন স্কেচআপ একটা জিনিস ফলো করে যে একবার যখন আপনি কোনো একটা ডাটা স্কেচআপে দিয়ে দেন তখন সেই ডাটাটা স্কেচআপ হচ্ছে যে নতুন কোনো ডাটা দেওয়ার আগ পর্যন্ত সেটাকে নিজের মধ্যে স্টোর করে রাখে। এখন চাইলে আমরা যদি এই যে প্রত্যেকটা অবজেক্টে সেম হাইটের পুশ-পুল করতে চাই আমরা কি করব, জাস্ট এখানে ডাবল ক্লিক করব। এটা ডাবল ক্লিক করতেছি, প্রত্যেকটা অবজেক্টে আমার সেম হাইটে হচ্ছে যে পুশ হয়ে যাচ্ছে। নাম্বার এবং সর্বশেষ যে টিপসটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে আমাদের যেই মিরর টুলটা এসেছে সেই মিরর টুল সম্পর্কে। স্কেচআপের আগে যে ভার্সনগুলো ছিল ওই ভার্সনগুলোতে আমরা হচ্ছে যে এখানে ক্লিক করে আমাদের ফ্লিপের একটা অপশন থাকতো, সেটা দিয়ে আমরা হচ্ছে যে মিরর করে ফেলতে পারতাম। কিন্তু এখন স্কেচআপের একটা টুলস এখানে ক্রিয়েট হয়েছে যেটা নিজস্ব একটা ফ্লিপ আলাদা টুল নামের ক্রিয়েট হয়েছে। এই টুলটা দিয়ে আমরা হচ্ছে মিরর বা ফ্লিপ করতে পারবো।
যেমন আমরা যদি এখানে অবজেক্টটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এই যে টুলটা আছে এই টুলটাতে ক্লিক করি, ক্লিক করলে আমি যেই অ্যাক্সিসগুলো আছে অ্যাক্সিস অনুসারে আমার কাছে 3টা বার চলে এসেছে। যেমন একটা হচ্ছে যে রেড বার, তারপরে গ্রিন, আর একটা হচ্ছে যে এরকম আমার ব্লু বার। এই 3টা বারই হচ্ছে যে ইউজ করে আমি আমার অবজেক্টটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে হচ্ছে যে ফ্লিপ বা রোটেট করতে পারবো। আমরা যদি এখানে গ্রিন অবজেক্টটাতে ক্লিক করি, গ্রিনটার মানে হচ্ছে যে আমার এই যে অবজেক্টটা আছে এই অবজেক্টটা এটার অপোজিটে হচ্ছে যে ফ্লিপ হবে। এই যে দেখেন গ্রিনে ক্লিক করতেছি, এটার অপোজিট অংশে ফ্লিপ হলো। আবার আমি যদি এই যে ব্লুটাতে ক্লিক করি, ব্লুটার মানে হচ্ছে যে আমার যেই অবজেক্টটা উপরের দিকের অংশটা অটোমেটিকলি নিচের দিকে চলে এসেছে। কন্ট্রোল জেড দিয়ে আমরা আবার আরেকটু চাই, এই যে আমি ব্লুতে ক্লিক করলাম, আমার অবজেক্টটা হচ্ছে উপরের অবজেক্টটা নিচের দিকে চলে আসলো। আমরা যখন এই যে রেড প্লেটটাতে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখবেন আমার অবজেক্টটা হচ্ছে যে ডান দিকের অংশটা বাম দিকে চলে এসেছে এবং বাম দিকের অংশটা ডান দিকে চলে গিয়েছে। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই চ্যানেলে আমরা হচ্ছে যে স্কেচআপ ছাড়াও আরও অন্যান্য সফটওয়্যার নিয়েও ভিডিও আনার চেষ্টা করছি সামনে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।